আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি একটি বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি করেছি। অবশ্যই আপনারা জানাবেন আপনারা মতামত। আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আদ্দিন হসপিটাল, মগবাজার, ঢাকা। আদ্দিন হসপিটালের আজকে লাইসেন্স বাতিল করা হয়েছে। আমি এই জন্যই বলতেছি যে বিষয়টা আদ্দিন হসপিটালের লাইসেন্স কেন বাতিল করা হলো। আদ্দিন হসপিটাল আমার কাছে মনে হয় অত্যন্ত সুন্দর এবং স্বাস্থ্যসম্মত। এই জন্যই সুন্দর এবং স্বাস্থ্যসম্মত মনে হয়। তাদের হসপিটালটি আপনি যদি কখনো গিয়ে থাকেন তাহলে বুঝবেন যে কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের যে সেবাগুলো অত্যন্ত সুন্দর। আমি বলতে চাচ্ছি যে বিষয়টা বিগত দিনে ঘটে যাওয়া 6টি নবজাতক শিশু মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক। আমি তাদের পরিবারের যে শোক, সেই শোক সইবার মতো তৌফিক আল্লাহ তাদের পরিবারের করে দান করুক। আমি বলতে চাচ্ছি যে আদ্দিন হসপিটালে একটি দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিতভাবে যে দুর্ঘটনা ঘটেছে, যে ডিপার্টমেন্টে সমস্যা হয়েছে, আমি মনে করি সেই ডিপার্টমেন্টটাকে বন্ধ রাখা উচিত এবং যাদের কারণে এই 6টি বাচ্চা মৃত্যুবরণ করেছে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একটি বিভাগে সমস্যা হওয়ার কারণে পুরো বিভাগ বন্ধ হয়ে যাক, আমি এটা চাই না। এজন্য চাই না, দেখুন গত 4/6/2026 আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন গত 4/6/2026 থেকে 9 তারিখ পর্যন্ত আমি আমার আম্মাকে দেখাইছি। ইভেন আমার পরিবারের সকল সদস্যকে আমি আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে সেবা নিয়ে থাকি। আমি মনে করি আদ্দিন হসপিটাল যে সেবা এবং যে মূল্যে সেবা প্রদান করে থাকেন, বাংলাদেশের আর কোথাও এই সেবা পাওয়া যাবে না। আদ্দিন হসপিটাল অত্যন্ত সুলভ মূল্যে তাদের সেবা দিয়ে থাকেন। সেবামূলক প্রতিষ্ঠানের যে দায়িত্ব, আমার মনে হয় অন্য কোথাও গেলে এই দায়িত্বটুকু আমার চোখের নজরে আসবে বলে মনে হয় না। আমি আমার আম্মাকে 4 থেকে 9 তারিখ পর্যন্ত বিভিন্ন রিপোর্টের জন্য বা বিভিন্ন ডিপার্টমেন্টে রিপোর্ট করায় যে ডাক্তারের থেকে ওষুধ লিখে নিয়ে যে আমার আম্মাকে আমি ওষুধ খাওয়াচ্ছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখন অত্যন্ত সুন্দর এবং ভালো আছে আপনাদের দোয়ায়। আমি এটাই বলতে চাচ্ছি, আদ্দিন হসপিটালের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় আমলে নিবে। আদ্দিন হসপিটাল কর্তৃপক্ষ অবশ্যই আপিল করবে। আপিল করার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারী দিয়ে বিষয়টি বিভিন্নভাবে পরিদর্শন, পর্যবেক্ষণ, যেভাবে যা করা লাগে দেখবে, পরিসংখ্যান দেখে যদি মনে হয় যে না আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল, ঠিক আছে, তাহলে বাতিল থাকবে। আর আমার মনে হয় যদি আদ্দিন হসপিটালের লাইসেন্স চালু থাকার সিদ্ধান্ত পর্যবেক্ষণ করে দেখে তাহলে অবশ্যই সেটা চালু রাখবে। তবে আমি মনে করি আদ্দিন হসপিটাল অবশ্যই চালু থাক। আদ্দিন হসপিটাল হচ্ছে গরিবের হসপিটাল। আদ্দিন হসপিটাল হচ্ছে নিম্ন আয়ের মধ্যবিত্তের হসপিটাল। এখানে অত্যন্ত সুন্দর সেবা পেয়ে থাকে যারা দিনমজুর, নিম্ন আয়ের মধ্যবিত্তের মানুষ। ইভেন এখানে যে অ্যাম্বুলেন্স সার্ভিসটি আছে, আমি মনে করি এত কম টাকায় যে অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায় বাংলাদেশের কোনো হসপিটাল বা কোনো ডিপার্টমেন্টে আমার মনে হয় না যে অ্যাম্বুলেন্সের সার্ভিসটি পাওয়া যায়। আমি আবারও বলছি, আদ্দিন হসপিটাল একটি স্বাস্থ্যসম্মত হসপিটাল। আদ্দিন হসপিটালে সেবা নিয়ে আমি আমার পরিবারের সকলকে ট্রিটমেন্ট করাই থাকি। আমি আবারও বলি, আদ্দিন হসপিটালে সবার কাছে ভালো হবে না, আদ্দিন হসপিটালের ডাক্তারও সবার কাছে ভালো হবে না। কেন হবে না? একটি মানুষ সবার কাছে ভালো হয় না, একটি প্রতিষ্ঠানও সবার কাছে ভালো হয় না। কাজে আমি বলতে চাই আদ্দিন হসপিটালের লাইসেন্স পূর্ণ বহাল থাকবে। আমি আশা করি আদ্দিন হসপিটালে মানুষ আগের মতো যাবে। আদ্দিন হসপিটালে মানুষ আগের মতো গিয়ে তাদের সেবা নিয়ে বেঁচে থাকবে। আদ্দিন হসপিটাল বলে না, বাংলাদেশের যে হসপিটালই বলুন, মানুষ অসুস্থ হবে, ডাক্তারের কাছে যাবে, সুস্থ হবে। আল্লাহ চাইলে সুস্থ হবে, আল্লাহ না চাইলে সুস্থ হবে না। তবে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, যারা ঘটাইছে, যে সকল কর্মকর্তা কর্মচারী দায়িত্ব ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের
সেই ডিপার্টমেন্টটি বন্ধ রেখে বাকি ডিপার্টমেন্টগুলো চালু রাখার জন্য আমি 8 দিন কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন করতেছি যে একটি সেবামূলক প্রতিষ্ঠান এভাবে বন্ধ হয়ে যাক, আমি সেটা চাই না। 8 দিন হসপিটাল আমার কাছে মনে হয় এত খারাপ হসপিটাল না। 8 দিন হসপিটালের সেবা অত্যন্ত সুন্দর, কারণ আমি আগেই বলেছি আমার পরিবারের সকল সদস্যকে আমি 8 দিন হসপিটালে সেবা দিয়ে থাকি বা সেবা নিয়ে থাকি, যেটাই বলেন না কেন। কাজে আমি আপনাদের কাছে আবারও বলতে চাই 8 দিন হসপিটাল চালু থাক। 8 দিন হসপিটালে আগের মতো মানুষ গিয়ে তাদের সেবা নিয়ে থাকবে বা সেবা নেবে, আমি এটাই মনে করি। একটি হসপিটাল, আমি আগেই বলেছি, একটি হসপিটাল কিন্তু সবার জন্য ভালো হবে না, একটি ডাক্তারও কিন্তু সবার জন্য ভালো হবে না। একটি হসপিটালে সবার রোগ ভালো হবে না, একটি ডাক্তারের কাছে সবার রোগ ভালো হবে না। কাজেই 8 দিন হসপিটালের লাইসেন্স সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ এবং পরিদর্শন করে 8 দিন হসপিটাল লাইসেন্সটি পুনর্বহাল রাখার জন্য আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বিনীত আবেদন করছি। কারণ আমি একজন 8 দিন হসপিটালের পেশেন্টের মা, পেশেন্টের ভাই এবং আমি নিজেও পেশেন্ট। কাজেই 8 দিন হসপিটাল বন্ধ হয়ে গেলে আমরা যে সেবাগুলো নিতাম সেই সেবাগুলো অন্য হসপিটালে নিতে গেলে আমাদের প্রায় জুলুম হয়ে যাবে। এই জন্য জুলুম হয়ে যাবে কারণ 8 দিন হসপিটালে খরচের মানটা কম এবং সেবার মানটা ভালো, কিন্তু অন্য জায়গায় গেলে সেবা পাবো ঠিকই, কিন্তু খরচের মানটাও বেশি হয়ে যাবে। কাজে আমি মনে করি 8 দিন হসপিটাল চালু থাকবে। 8 দিন হসপিটালে গিয়ে আমরা আবার সেবা নিব। 8 দিন হসপিটালের মাধ্যমে আমাদের রোগ নির্ণয় করব। 8 দিন হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে আমরা রোগের চিকিৎসা নিয়ে ভালো থাকব। সকলকে আমি বলতে চাই, যদি আমার কথাগুলোয় কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে কমেন্ট করবেন না। আর যদি কেউ আমার কথাগুলোর সাথে ভালো মনে করেন বা মনে হয় যে না কথাগুলো ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি কিন্তু এখানে ভাইরাল করার জন্য বা ভাইরাল হওয়ার জন্য আসি নাই। আমি আজকে একটি নিউজ দেখেছি 8 দিন হসপিটাল লাইসেন্স বাতিল ঘোষণা হয়ে গেছে। আমি মনে করি 8 দিন কর্তৃপক্ষ 30 দিনের মধ্যে আপিল করবে। আপিলে আবার লাইসেন্সটি পুনর্বহাল ফিরিয়ে আসবে, আমি এটাই মনে করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।